সিরিজ, আসলে আপনাদেরকে শেখানোর প্রসেসটা একটু পাল্টাতে হবে। আসলে সিরিজটা দেওয়ার মূল উদ্দেশ্য আপনাদেরকে শেখানো, আপনাদেরকে ভয় পাইয়ে অন্যদিকে ঠেলে দেওয়া এরকমটা আমি কখনোই চাইবো না। তাই আসলে প্রত্যেকটা পার্টস ওয়াইজ যদি আলাদা আলাদা ভিডিও দিতে চাই তাহলে আপনাদের কাছে জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আমি চিন্তা করলাম যে আগে একটা ড্রোনটা বানিয়ে দেখাই, বানাইতে বানাইতে শিখবো, তারপরে আবার স্পেসিফিকভাবে ভিডিও দেবো। এইভাবে ভিডিও দিলে কি আপনাদের জন্য সব থেকে সুবিধা হবে। তো বেশি কথা বলবো না, জাস্ট আজকে থেকে আমরা একটা কোয়াডকাপ্টার বানানোর চেষ্টা করব, যেটা হচ্ছে সামনে পিছে ডানে বামে উপর নিচ নিয়ন্ত্রণ করা যাবে। সেই সাথে সেই ড্রোনটাতে একটা ক্যামেরা লাগিয়ে দেবো, তো এই ক্যামেরার মাধ্যমে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো। তো এই ড্রোনটা কীভাবে বানাইতে হয় স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। কয়েকটা পার্ট হতে পারে ভিডিওটার, কারণ আমি বানাইতে বানাইতে দেখাবো। মানে আমি ড্রোনটা তো বানাবো, তো বানানোর সময় যেগুলো আলোচনা করা লাগবে সেগুলো করতে থাকবো এবং বানাতে থাকবো। তো চলুন শুরু করা যাক বানানোর পার্ট। এখানে আমি যা যা রেখেছি সব থেকে কম দামের মধ্যে 4K ক্যামেরা যুক্ত একটা সাধারণ ড্রোন বানানোর চেষ্টা করব। সেটাকে আমরা ডানে বামে সামনে পিছিয়ে নিয়ন্ত্রণ করতে পারবো এবং ক্যামেরার মাধ্যমে ভিডিও ফুটেজ আমরা রেকর্ড করতে পারবো। ড্রোনটা তৈরি করতে কি কি আমি ইউজ করব একটু বলে নিই। আমি মোটর ব্যবহার করব, যেগুলো হচ্ছে BLDC মোটর, 1400 কেবির BLDC মোটর। তারপর আমি B3 Pro চার্জার ইউজ করব। তারপর KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করব। তারপরে বুলেট কানেক্টর ইউজ করব, XT60 কানেক্টর ইউজ করব, প্রোপেলার ইউজ করব 8 ইঞ্চি, ESC ইউজ করব 30 অ্যাম্পিয়ারের সিমনকে রেড, ব্যাটারি ইউজ করব 2200 মিলি অ্যাম্পিয়ার। ব্যাটারিকে চার্জ করার জন্য আমি B3 Pro চার্জার ইউজ করব। একটা ক্যামেরা আমি ইউজ করব, সেটা হচ্ছে ইকেনের H9R অ্যাকশন 4K ক্যামেরা। এটা একটা ভালো মানের ক্যামেরা, আপনারা আপনাদের বাজেট ওয়াইজ ক্যামেরা ইউজ করতে পারেন। এই ক্যামেরাটার দাম প্রায় 4500 থেকে 4000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই ক্যামেরাটা ডিসপ্লে যুক্ত ক্যামেরা এবং ওয়াইফাই আছে, এবং এই ক্যামেরাটা মোবাইলে ভিডিও সেন্ড করার ক্ষমতা রাখে। মানে ওয়াইফাই ক্যামেরা যেহেতু, আপনি ক্যামেরাতে ভিডিও ফুটেজ রেকর্ড করতে পারবেন এবং সেটা ফোন দিয়ে দেখতে পারবেন। ড্রোনটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি FS-i6 ট্রান্সমিটার ইউজ করব। এটা হচ্ছে ডিসপ্লে যুক্ত। এই ডিসপ্লে যুক্ত রিমোটটির মাধ্যমে আমরা খুব সহজেই চ্যানেলগুলো রিভার্স করতে পারবো। এগুলো বোতাম প্রেস করে বিভিন্ন ফাংশন এটাতে অ্যাড করা যায়, আর এই রিমোটটাতে অনেক কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। এই রিমোটের সাথে একটা রিসিভার ফ্রি দিয়ে থাকে, এটা হচ্ছে FS-IA6B 6 চ্যানেলের রিসিভার। তারপরে এখানে যে আমি 8 ইঞ্চি প্রোপেলারগুলো ইউজ করব, এই প্রোপেলারগুলোকে মোটরের সাথে সংযোগ করার জন্য কিছু হাব জাতীয় কিছু ফ্রি দেওয়া থাকে প্রোপেলারের সাথে। আর এই পাখাগুলোকে মোটরের সাথে সংযোগ করার জন্য যে মোটরের সাথে কিছু কিট ফ্রি দেওয়া থাকে, এগুলোর মাধ্যমে পাখা খুব সহজে মোটরের সাথে সংযোগ করা যায়। তারপরে ড্রোনটা আমরা এই ফ্রেম দিয়ে বানাবো। আমরা বাসাতেও ফ্রেম বানাইতে পারি, কিন্তু আমি এখন জাস্ট ফ্রেম অ্যাসেম্বল করে কেনা ফ্রেম দিয়ে আমি তৈরি করার চেষ্টা করব। এই ফ্রেমটার নাম হচ্ছে F450 ফ্রেম। তো এই ফ্রেমটা অ্যাসেম্বল করার জন্য কিছু স্ক্রু দেওয়া থাকে, আর মোটরটা যাতে ফ্রেমের সাথে সংযুক্ত করা যায় তার জন্য কিছু স্ক্রু দেওয়া থাকে। আর এই ফ্রেমটার একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এই ফ্রেমের সাথেই পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড দেওয়া থাকে। এগুলাতে আমি এখানে একটা ESC, এখানে একটা ESC, এখানে একটা ESC, এখানে একটা ESC আরামে সংযোগ করতে পারবো, এবং ব্যাটারি কানেকশন এখানে খুব সহজভাবে দিতে পারবো। আলাদাভাবে পাওয়ার ডিস্ট্রিবিউশনের বোর্ডের কোনো দরকার নাই এটার জন্য, সেটা আমরা একটু সামনেই দেখতে পাবো। তো চলুন ড্রোনটা তৈরি করা শুরু করা যাক। আমরা যেহেতু ড্রোন বানানো শিখছি, তাহলে ড্রোনটা একটু ভালোভাবে বানানো শিখি, তাই না? তো দেখেন, এগুলা মোটরের প্রত্যেকটা 3টা তার আছে, আর প্রত্যেকটা তারে একটা করে বুলেট কানেক্টর দেওয়া আছে। তো এগুলো হচ্ছে মেল বুলেট কানেক্টর। তো আমি বলেছিলাম যে প্রত্যেকটা মোটরকে কন্ট্রোল করার জন্য একটা করে ESC দরকার হবে, ঠিক আছে? তো 4টা মোটরের জন্য 4টা ESC দরকার হবে। এই জায়গাতে দেখেন, আমি যদি মোটরটিকে ESCর মাধ্যমে চালাতে চাই তাহলে আমাকে ESCর সাথে মোটরগুলো সংযোগ করতে হবে, কিন্তু আমি তার কেটে কেটে সংযোগ করব না। আমি প্রত্যেকটা ESCর এই নীল কালার তারগুলোতে একটা করে ফিমেল বুলেট কানেক্টর লাগিয়ে দিব, ঠিক আছে? প্রত্যেকটা ESCতে যে ফিমেল বুলেট কানেক্টর লাগিয়ে দিব, যেহেতু আমার মোটরের পিনগুলো মেল। যে একটু আমার হাতটা লক্ষ্য করলে বুঝতে পারবেন, এগুলো হচ্ছে মেল বুলেট কানেক্টর আর এগুলো হচ্ছে ফিমেল বুলেট কানেক্টর। তো এগুলো বুলেট কানেক্টর কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। আমি ফিমেল বুলেট কানেক্টরগুলো আলাদা করে নিয়েছি, যে ESC নিব। আর সোল্ডারিং কীভাবে করতে হয় আমি একটু দেখাচ্ছি।
চলেন দেখি বুলেট কানেক্টরগুলো কিভাবে লাগাইতে হয় ইএসসির সাথে। আমার হাতে থাকা এই বুলেট কানেক্টরটি একটু দেখেন, যে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, মানে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখেন এক পাশে একটু ফুটা আছে, ঠিক আছে? তো এই ফুটা দিয়ে আয়রনের মাথা ঠেকাবো এবং অপর পাশ দিয়ে রজন বা সোল্ডারিং ওয়্যার দিয়ে গলিয়ে তারটা জোড়া লাগিয়ে দিব। তো জিনিসটা একটু দেখেন, রেঞ্জে একটু আটকালাম, ঠিক আছে? একটু আটকানোর পরে আমি জাস্ট আয়রন নিব। একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, আয়রনের মাথা খালি জাস্ট ঠেকাবো। হ্যাঁ, ঠেকানোর পরে জাস্ট দেখেন একটা বুলেট কানেক্টর লাগানো আমার হয়ে গেল। তো এইভাবে প্রত্যেকটা তারে আমি বুলেট কানেক্টরগুলো লাগিয়ে দিব। এই যে আমি প্রত্যেকটা ইএসসিতে ফিমেল বুলেট কানেক্টর লাগিয়ে দিয়েছি। এখন খুব সহজে দেখেন মোটরের পিনগুলোর সাথে সংযোগ করা যাবে, জাস্ট প্রেস করলেই সংযোগ হয়ে যাবে এরকম। এখন একটা জিনিস জাস্ট মনে রাখবেন, যে আমি যে কোনো দুইটা তার যদি খুলে আমি চেঞ্জ করে দিই তাহলে মোটরের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এখন যদি ক্লকওয়াইজ ঘুরে, এরকম যদি ক্লকওয়াইজ ঘুরে আমি যদি যে কোনো দুইটা তার খুলবো, ঠিক আছে? ধরেন এটা খুললাম, যে এটা খুললাম, এটা খুলে যে এটার সাথে চেঞ্জ করে দিলাম, যে কোনো দুইটা তার চেঞ্জ করে দিলেই আমার মোটরের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এটা এই জিনিসটা যাতে পরবর্তীতে জয়েন্ট খুলতে না হয় এর জন্য আমি প্রত্যেকটাতে ফিমেল বুলেট কানেক্টর লাগিয়ে নিলাম। আর মোটরে তো মেল বুলেট কানেক্টর দেওয়াই থাকে, আর ভালো ব্র্যান্ডের ইএসসি নিতে গেলে সেগুলোতে ফিমেল বুলেট কানেক্টর দেওয়াই থাকে। পরবর্তী ধাপে যেটা আমি করব, যে ফ্রেমটা অ্যাসেম্বল করব। ফ্রেমটা অ্যাসেম্বল করার আগে দেখেন আমি প্রত্যেকটাতে প্লাস মাইনাস দেওয়া আছে, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, আবার এখানে এটা প্লাস, এটা মাইনাস। তো প্রত্যেকটাতে আমি একটা করে ইএসসি আগে থেকে লাগিয়ে নেব, তাহলে আমার ফ্রেমটা অ্যাসেম্বল করতে সুবিধা হবে। ফ্রেমটা অ্যাসেম্বল করার পরে যদি আমি ইএসসিগুলো লাগাই তাহলে একটু ঝামেলা হয় আর কি। তো আমি প্রত্যেকটাতে ইএসসি লাগিয়ে দেবো।
এটা একটু লক্ষ্য করেন, দেখেন আমি প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিয়েছি, লালটা প্লাস আর কালোটা মাইনাস। এই জিনিসটা লক্ষ্য রেখে প্রত্যেকটাতে আমি একটা করে ইএসসি লাগিয়ে নিব, এটাতে একটা, এটাতে একটা, এটাতে একটা, আর এটাতে একটা তার বের করে এরপর দিয়ে আমি ব্যাটারির কানেকশন দিব। প্লাস মাইনাস দেখে সঠিকভাবে প্রত্যেকটা টার্মিনালে ইএসসিগুলো লাগিয়ে দিয়েছি। আর এটা তো যেহেতু পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড হিসাবে কাজ করে, তো খুব সহজে আমি এটা দেখতে পারবো যে প্লাস মাইনাস কোথায় লেখা আছে। আর একটা টার্মিনাল ফাঁকা রেখেছি প্লাস মাইনাস, এখানে আমি তার লাগাবো, সেই তারে একটি টি কানেক্টর লাগাবো, XT60 কানেক্টর, তাহলে আমি ব্যাটারির মাধ্যমে পাওয়ার দিতে পারবো। দেখেন যে এখানে এই ব্যাটারিতে একটা XT60 কানেক্টর লাগানো আছে, আমি এখান থেকে পাওয়ার নিতে গেলে আমার একটা XT60 কানেক্টর লাগবে, যেটা হচ্ছে XT60 কানেক্টর। আমি জাস্ট ফিমেল পোর্টটা নিব, যেহেতু মেল পোর্টটা ব্যাটারিতে দেওয়াই আছে, যেটা হচ্ছে ফিমেল পোর্ট। আমি এই পাত দিয়ে দুইটা তার সংযুক্ত করে দিলাম আর কি, মাইনাসে একটা প্লাসে একটা। আর এখন এটাতে XT60 কানেক্টর লাগিয়ে দিব। তো XT60 কানেক্টর লাগানোর আগে আমি দেখে নিব যে এখানে এক পাশে প্লাস আছে আর এক পাশে মাইনাস আছে, যেটা চিকন প্রান্ত এ পাশে এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। আমি দেখে ভালোভাবে সংযুক্ত করে দিব, সোল্ডারিং করে দিব আর কি। সময় নিয়ে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম, যদিও বা আমি একাই ক্যামেরা করি, এই জন্য সব কিছু ভালোভাবে দেখাতে পারি না আর কি। তাও দেখানোর চেষ্টা করলাম যে প্রত্যেকটা আমি ইএসসি লাগিয়ে দিয়েছি পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডের সাথে, আর একটা XT60 ফিমেল কানেক্টর লাগিয়ে দিয়েছি, যাতে করে আমি ব্যাটারি কানেকশানটা এপার দিয়ে দিতে পারি, এভাবে যাতে দিতে পারি। এখন আমরা ফ্রেমটা অ্যাসেম্বল করে নিলে এগুলা লাগাইতে আর সমস্যা হবে না। আজকে কিন্তু আমি বেশি কিছু করিনি, জাস্ট একটা ফ্রেম নিয়েছি, ফ্রেমটার যে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডটা থাকে সেখানে আমি কয়েকটি ইএসসি সংযুক্ত করলাম, আর সেই সাথে একটা XT60 কানেক্টর লাগিয়েছি, যাতে করে ব্যাটারি থেকে পাওয়ারটা দিতে পারি। আর ইএসসির যে তিনটা তার থাকে যেগুলো মোটরের সাথে কানেক্ট হয়, তো সেগুলো জ্যাকের মাধ্যমে যাতে কানেক্ট করতে পারি বা চেঞ্জ করতে পারি, সেই জন্য আমি বুলেট কানেক্টরগুলো লাগিয়ে দিয়েছি। তো বেশি কিছু কিন্তু আজকে দেখাইনি। তো যদি এগুলা কেউ বুঝে না থাকে কমেন্ট করবেন, আমি জানানোর চেষ্টা করব। স্টেপ বাই স্টেপ আমরা ড্রোনটাকে কমপ্লিট করব এবং আস্তে আস্তে ধীরে ধীরে জানতে থাকবো।